আমি যে সবার মধ্যে বলছিলাম যে শেখাশেখি করা ভালো, শেখাশেখি অবস্থা থাকা ভালো, কোরআন শরীফ শেখার মাধ্যমে থাকেন। একজন দাঁড়ায় হুজুর তালি শেখাশেখির মাধ্যমে থাকি। আপনার কাছে একটা প্রশ্ন বল, কি প্রশ্ন? কত নবী যে কিস্তি বানাইছিল তক্তা করে আছিল, উনি শেখাশেখির মধ্যে গেল। নবী যে তক্তা কিস্তি বানাইছিল, ওই কিস্তির মধ্যে কয়টা তক্তা আছে? বলছে মাথা গরম হবে, ও তক্তা দিয়ে কি করবো? আপনাদের কাছে আমার প্রশ্ন, তক্তা দিয়ে কি করবেন? ওরা অনেক ডাক্তার সামনে নিয়ে আসে, ভাই আপনি তো মুসলমান, আপনি আমার, আমি ভাই, আপন ভাই। নবীজি বলছেন প্রত্যেকজন মুসলমান একে অপরের ভাই। আপনি আমার ভাই, আপনি নূহ নবীর কিস্তির তক্তাতে কি করবেন? এই যে বললেন যে শেখাশেখির মধ্যে থাকা লাগবে, এটা শেখাশেখির মধ্যে আছে। খুব ভালো কথা। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা, আপনার বলামান কয়জন? আল্লাহ দিলে আল্লাহর রহমতে 5 জন, বেশ ভালো। আবার শুনলাম আর তোরা তো 2টা, তার মানে ভিডিও দিয়েছে, ভালো, এটাও খুব ভালো, মাশাআল্লাহ, আপনি সুন্নাত আদায় করছেন। আচ্ছা এই বলেন তো, প্রত্যেকজন মানুষ, বিবাহিত চাই অবিবাহিত, প্রত্যেকজন সাবালক মানুষের 1-2 দিন পরে হোক, 5 দিন 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, একবার হইলেও গোসল ফরজ হয়, তাই না বাজান? গোসল ফরজ হয়। আচ্ছা গোসলটা যে ফরজ গোসল আমার করতে লাগবে, এই গোসলের ভিতরে কয়টা ফরজ আপনি বলতে পারেন না? পারি। বললাম যে হে, আপনি আবার সামলে করেন, আমাদের বাসবাড়ি জিপিতে কিন্তু গোসলের ফরজ এক ধরনের, আপনাদের জিপিতে কয়টা হবো তা জানি। উনি আমার জব দিতেছে, উত্তর দিতেছে যে আপনাদের বাসবাড়ি জিপিতে গোসলের ফরজ কয়টা আমি জানি না, তবে আমাদের জীবিতে গোসলের ফরজ হলো 6টা। গোসলের ফরজ 6টা, তাই তো জানবার বিষয়। জীবন ভরে শুনে আসলেন গোসলের ফরজ 3টা, এবার 3টা বাইরে গেল, তাহলে জানবার বিষয় না। তো বললাম যে গোসলের ফরজ 6টা, তাহলে একটু ভেঙে বলবেন না কি কি? হ্যাঁ, 783392 গোসলের ফরজ 783392, তার মানে হলো পিন নাম্বার, গ্রামের পিন নাম্বার থাকে না, 78333392, এই 6টা হলো ওনার গোসলের ফরজ। আরে এই কি মুসলমান, এই কি মুসলমানের পরিস্থিতি? আপনি কি ভাবেন যে শুধুমাত্র লোক পাড়ালে নাম হলে মুসলমান হবে? আজকে কালেকশন নেই, আমি খুব মোটা হলো কালেকশন সবাই করতে দরকার, আবার তোমার দেওয়া জায়গা। আপনি কি ভাবেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রশিদ, লোকমান আলী, হিকমত আলী, কেরামত আলী, জোনাব আলী, এই সমস্ত নাম হইলে মুসলমান? এটাই কি করেন নাকি? আমরা তো তাই ভেবে নিছি। আমার বন্ধুগণ, এই কসরা পাথরে প্রত্যেকজন মানুষকে আমি পায়ে ধরে বলে যাব, বন্ধুগণ, আমার যুবক বন্ধুগণ, মুরব্বী বাজান, কান খুলে শুনে নেন, নিজের জীবনে যা কিছু ত্রুটি হয়ে গেছে সব বাদ দেন। বাদ দিয়া আজকের দিনের মধ্যে যে আমাদের সন্তানগুলা আছে, মেয়ে হোক ছেলে হোক প্রশ্ন নাই, প্রত্যেকটা মেয়েকে ইসলামী শিক্ষা দেন, প্রত্যেকটা ছেলেকে ইসলামী শিক্ষা দেন। আপনার ছেলে, আপনার মেয়ে আপনি ডক্টর বানাবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো নিষেধ নাই। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার ছেলেকে আপনি মাস্টার বানাবেন, আপনার ছেলেকে আপনি কি বানাবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একটা জায়গায় আপত্তি করি, আপনি ইসলামী শিক্ষা এই জন্যই দেন রে বাজার, আমরা কেউ দুনিয়াতে চিরদিনের জন্য থাকবো না, একদিন না একদিন হয় এই দুনিয়া ছেড়ে কবরের দেশে চলে যেতে হবে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আপনি আর আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, আপনি আমি কবরের বাসিন্দা হওয়ার পর এই দুনিয়ার মধ্যে আপনার যেন সন্তান থাকে, আমারও যেন সন্তান থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে একজন মানুষ দুনিয়ার ছেড়ে যখন কবরের বাসিন্দা হইয়া যায়, ওই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে কোন ভাগ্যবান সন্তান, মেয়ে হোক বা ছেলে হোক, কোন ভাগ্যবান সন্তান
যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, সূরা নাস পড়ে, সূরা ফালাক পড়ে, তাওবা তাসির করে, ওই কবরের পাশে বসে বসে সন্তান যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, ওই মাসুম বাচ্চা, মাসুম সন্তান, ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা আল্লাহর দরবারে বাবার কবরের পাশে বসে বসে, মার কবরের পাশে বসে বসে যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় আর আল্লাহর কাছে বলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ দরবারে যখন এই ফরিয়াদ জানাই গো, আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলে, ও ফেরেশতা তাকায়া দেখ, তাকায়া দেখ, ওই কুসুয়া পাতার একটা কবরের পাশে বসে বসে একটা মাসুম বাচ্চা, ছোট্ট ছেলে, একটা যুবক, একটা মেয়ে, তাকায়া দেখ ওই মেয়েটা, ওই ছেলেটা কবরের পাশে কি করতেছে। ফেরেশতা খবর নিয়ে যায়, আল্লাহ ওই কুসুয়া পাতার কবরে, কবরস্থানে কবরের পাশে বসে বসে একটা সন্তান, একটা ছেলে বা একটা মেয়ে তোমার কাছে দরখাস্ত জানাইতেছে। বলে কি দরখাস্ত? দরখাস্ত জানাই আল্লাহ, ওই কবরের মধ্যে তার বাবা শুয়ে আছে, ওই কবরের মধ্যে তার মা শুয়ে আছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাইতেছে, তোমার কাছে নালিশ জানাইতেছে, আল্লাহ তার কবরের মার কবরটা মাফ করে দাও, আল্লাহ তার বাবার কবরটা জান্নাতি বানায়া দাও, আল্লাহ তার মায়ের কবরের মধ্যে যেন কোনো আযাব না হয়, সেজন্য তোমার দরবারে দরখাস্ত জানাইতেছে। আল্লাহ তার মায়ের কবরের মধ্যে জান্নাতের খিড়কি লাগায়া দাও, যা জাহান্নাম থেকে বিরত রাখো, জান্নাতের দরজা লাগায়া দাও। এই সমস্ত কথাই বলতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাক, তুমি নিজে সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই বাবার কবর, ওই মার কবর সন্তানের প্রার্থনার ওসিলায় আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আর আমি যদি কবরে শুই, আপনার আমার কবরের পাশে দাঁড়াইয়া কবরের পাশে বসে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আল্লাহর কাছে বলার মতো কি সন্তান আমার আছে? কথা বলেন না কেন? নাই। না আপনারা কবরে যাবেন না? কথা বলেন না কেন? কবরে যাবেন না আপনারা? যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। যতই এদিক সেদিক করেন না কেন, কবরে যাওয়াটা বাধ্যতামূলক, প্রত্যেকজন মানুষকে যাইতেই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বাজান, আমি পায়ে ধরে বলবো, যাতে আপনার কবরের পাশে দাঁড়াই আপনার সন্তান যেন আল্লাহর কাছে বলতে পারে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা যেন বলার মতো যোগ্যতা তার থাকে। খারাপ লাগতেছে আমার বন্ধুগণ? শুধু কি তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে নিয়ে 1400 বছর আগে পবিত্র জবানে বলেছেন, একজন আলেম যদি আপনি বানান, একজন মাওলানা বানাইলেন, একজন কারি বানাইলেন, একজন হাফিজ বানাইলেন, একজন কোরআন পড়নেওয়ালা বানাইলেন, একজন কোরআনের মধ্যে আমল করনেওয়ালা আপনি বানাইলেন সন্তান। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবা লাহুমুন নার। এগুলা কি বানিয়ে বলতেছি নাকি? এগুলা কি বানিয়ে বলার কায়দা আছে? আলেম সমাজ স্টেজে আছে, আমি যদি বানিয়ে বলি আমার ইন্তেজাতি দিব? আমার বন্ধুগণ, 1400 বছর আগে আল্লাহ নবী বলেছেন, এই দুনিয়ার মধ্যে একজন কোরআন পড়নেওয়ালা, কোরআনের অনুযায়ী আমল করনেওয়ালা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, কঠিন হাসরের ময়দানে ওই মানুষটাকে, যেই ব্যক্তি হাফিজ, যেই ব্যক্তি কারি, যেই ব্যক্তি মাওলানা, যেই ব্যক্তি মুফতি, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়েছিল, কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, আমল করেছে, কঠিন হাসরের ময়দানে
আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও কসবা পাথরের এলাকার লোকমান আলী কারি সাহেব, মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও কোরআন শরীফ পড়নে বলা, দুনিয়ার মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছো, দুনিয়ার মধ্যে রোজা কায়েম করেছো, দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন অনুযায়ী আমল করেছিলা, দুনিয়ার মধ্যে পাক পবিত্রতা হাসিল করেছিলা, দুনিয়ার মধ্যে কোরআন অনুযায়ী চলছিলা, যাও যাও তুমি জান্নাতের দিকে চলে যাও, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট তাকে দেওয়া হবে। ওই ব্যক্তি জান্নাতের দিকে যখন রওনা হবে, ইতিহাস বলে, কিতাব বলতেছে, জান্নাতের দিকে রওনা হয়ে যাবে, একদল ফেরেশতা ওই লোকমান আলীর পাশে এসে দাঁড়ায়া বলবে, লোকমান আলী কই যাও, কই যাও? বলে, আল্লাহ জান্নাত দিছে আমারে, জান্নাতের সার্টিফিকেট দিছে, জান্নাতের দিকে রওনা হয়ে গেছি। ফেরেশতা ডাক দিয়ে বলে, ও লোকমান আলী, তুমি তো জান্নাতে যাইবা, কিন্তু কথা হলো, দুনিয়ার মধ্যে তো তোমার বাবা ছিল, দুনিয়ার মধ্যে তোমার মা ছিল, দুনিয়ার মধ্যে তোমার ভাই ছিল, দুনিয়ার মধ্যে তোমার বোন ছিল, দুনিয়ার মধ্যে তোমার চাচা ছিল, দুনিয়ার মধ্যে তোমার দাদা ছিল, দাদি ছিল, তারা কোথায় আছে, কোথায় আছে? তাদেরকে না নিয়ে তুমি কিভাবে জান্নাতে যাইতে পারো? লোকমান আলী বলে, কথা সত্য, কথা তো ঠিক, আমি একা একা জান্নাতে যাওয়া ঠিক হবে না, সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াবে, আল্লাহর দরবারে জানাইবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিছো, আমি খুশি, আমি জান্নাতের দিকে যাব, কিন্তু আল্লাহ তোমার দরবারে একটা দরখাস্ত, একটা ফরিয়াদ। বলে, কি? দুনিয়ার মধ্যে তো আমার বাবা ছিল, দুনিয়ার মধ্যে আমার মা ছিল, তারা কোথায়? দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল, দুনিয়ার মধ্যে আমার বোন ছিল, দুনিয়ার মধ্যে বংশধর ছিল, তারা কোথায়? তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাইতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও কারি সাহেব, ও হাবিব সাহেব শোনো, ও জান্নাতি ব্যক্তি শোনো, তুমি জান্নাতের দিকে চলে যাইবা, তোমাকে জান্নাত বরাদ্দ করা হয়েছে, আমি আল্লাহ তরফ থেকে তোমাকে, তোমার বংশধর 10 জন মানুষকে জাহান্নামে যাওয়া তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তোমার বংশধর, তোমার বাবা মা, তোমার আত্মীয়, তারা জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ জাহান্নামে চলে গেছে। তোমার জন্য আমি আল্লাহ 10 জন মানুষের জন্য সুপারিশ করার পারমিশন দিলাম। 10 জন মানুষ জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে, 10 জন জাহান্নামী মানুষ লইয়া তুমি জান্নাতের দিকে চলে যেতে পারো। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দাম আছে না? একজন আলিমের দাম আছে না? হাই রে, আলিমের যে দাম গো, আলিমের কি দাম! একটা আলিমকে যদি টিউশন রাখছি, বা একটা আলিফ বা পড়াবেন নিগা, কায়দা পড়াবেন নিগা, আম্মা পারা পড়াবেন নিগা, কোরআন শরীফ পড়াবেন নিগা, তার মাসে দরমা দেয় 200 টাকা, খুব দেই 500 টাকা। এই যে 500 টাকা দেওয়া হয়, 30 দিনে 1 মাস, 1.5 মাস যাওয়ার পর হুজুর খারাই মাস হলো, এত তাড়াতাড়ি মাস হয়। আর এইদিকে আমি নাম ধরে বলতেছি না, এইদিকে কয়দিনে জানি মাস হয় দেখছেন, আমার সামনে বেশি ভালো জানেন, 15 দিনে মাস হয়। 15 দিনে মাস হয়, তাও দরমা কি মাসে 2000, তাও কি এই 2000 কি মাস্টার পাওয়া যায়? আর এই যে 2000 টাকা দিবেন 15 দিন হওয়ার আগেই 500 টাকা নোট 4টে বার সার নিয়ে যান। আর হুজুরের বেলায় যখন আসে, তখন বলে ধান বেচা দেবো, খায়ের বেচা দেবো, তারপরে গরু বেচা দেবো, ছাগল বেচা দেবো, রাজপথে মাটি বেচা দেবো। হুজুর থাকেন টেনশন করেন। এই হলো হুজুরের দাম। খারাপ পাইলেন? এই হলো হুজুরের মর্যাদা। বাজান এরকম কেন? আমরা তো মুহিম মুসলমান, প্রকৃত মুসলমান তো আমরা না। আমার বন্ধুগণ, এই অবস্থা, এই যে অবস্থাটা, এই ঘটনাটা বললাম, এই ঘটনা বলার কারণ আসলে প্রকৃত আমরা মুসলমান না। কথাটা রাগ করেন না, খারাপ পায়েন না, প্রকৃত পক্ষে মুসলমান আপনি আর আমি না। কি কারণে মুসলমান না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, বান্দা তোমার কোনো ভয় নাই। কোথায় ভয় নাই? দুনিয়ায় না, কোন জায়গায়? আল্লাহ দুইও সাইড দিয়ে বলছে, দুনিয়ায় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমার
নিরাপত্তা দিব, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমার নিরাপত্তা দেব। কবরে কোনো ভয় নাই, কবরে আযাবের কোনো চিন্তা নাই, হাসরে কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, সিরাতে কোনো চিন্তা নাই, কোনো ঝামেলা নাই, জাহান্নামের কোনো টেনশন নাই। কিন্তু বাজান আল্লাহ একটা শর্ত লাগায় দিল। শর্ত কি? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কোন জায়গার মধ্যে ভয় নাই, কোনো টেনশন নাই। শর্ত হলো সর্বপ্রথম তোমাকে প্রকৃতপক্ষে মুমিন হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। কোন জায়গায় চিন্তা নাই, দুনিয়ায় কোন আখিরাত কোন জান্নাত কোন জাহান্নাম কোন সিরাত কোন মিজান কোন, কোন জায়গায় ভয় নাই। আল্লাহর ওয়াদা, আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু শর্ত হলো আপনার প্রকৃতপক্ষে মুমিন হওয়া লাগবে। কিন্তু বাজান প্রশ্ন, আমি কি মুমিন হইতে পারছি? আমার বন্ধুগণ, অপর জায়গায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলে বান্দা, তুমি যদি মুমিন হও, তোমার জন্য আমি আল্লাহর তরফ থেকে সাহায্য করা আমার ওয়াজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি মুমিন হতে পারছি? আমি কি মুমিন হতে পারছি? হায় হায়, আমি বলে মুমিন হতে পারছি। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, যদি মুমিন হতে পারতাম তাহলে আল্লাহ পাক নিরাপত্তা দিত। দুনিয়ার মধ্যে আপনার আমার কোনো ভয় থাকতো না, কোনো চিন্তা থাকতো না, কোনো টেনশন থাকতো না, যদি মুমিন হতে পারতাম। কিন্তু বাজান প্রকৃতপক্ষে মুমিন আমরা হতে পারি না। কেমন করে মুমিন হতে পারি নাই? ইসলামের মধ্যে যে ব্যক্তি থাকবে, যে ব্যক্তি চলবে, কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে যে ব্যক্তি চলবে, সেই তো মুমিন। যে কোরআন শরীফ মানবে না, কোরআন শরীফ অনুযায়ী চলবে না, সেই ব্যক্তি কোনদিন মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পবিত্র কালামে পাকে ডাক দিয়ে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আপনাদের সাহাবাদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, আজকের থেকে দিন এবং দুনিয়ার যত নিয়ামত আপনাদেরকে দেওয়ার কথা ছিল, সমস্ত নিয়ামত আমি আল্লাহ আজকের থেকে পরিপূর্ণ করে দিলাম। আপনার সাহাবাদের প্রতি আমি রাজি খুশি হয়ে গেলাম। কোরআন শরীফ পূর্ণ হয়ে গেল। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান, যুবক বন্ধুগণ, পর্দার নিশের মা বোনেরা, মনের দুয়ারটা, মনের দরজাটা খুলে অল্প সময় শোনেন। আল্লাহ বলেন, আজকে থেকে তোমার দিন এবং দুনিয়ার সমস্ত নিয়ামত আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ইসলাম তারে পূর্ণাঙ্গ বানিয়ে দিলাম। আজকের থেকে অপূর্ণাঙ্গ ইসলাম নয়, সম্পূর্ণ ইসলাম, অসম্পূর্ণ নয়। এই দুনিয়ার মধ্যে একজন মানুষের এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান ইসলামের মধ্যে পাবেন না, যেই সমস্যার সমাধান ইসলামের মধ্যে নাই। একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যম দিয়ে দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইগো, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ইসলামটাকে পূর্ণ করে দিল। ইসলাম ধর্মটা সম্পূর্ণ ধর্ম, অসম্পূর্ণ নয়, পূর্ণাঙ্গ ধর্ম, অপূর্ণাঙ্গ নয়। সমস্ত কিছু আপনি ইসলামের মধ্যেই পাবেন, কিন্তু তার মধ্যে বড় বড় 5টা বস্তু আছে। একটু কান ফেলে শোনেন। বড় বড় 5টা বস্তু ইসলামের মধ্যে আছে। যেমন এই 5টা হলো ইসলামের স্তম্ভ, ইসলামের খোঁটা, ইসলামের খুঁটি। প্যান্ডেলটা বানাইছেন, কমসে কম 10 থেকে 20টা খোঁটা গেছে, তারপরে সে প্যান্ডেলটা স্থাপিত আছে, আছে না নাই? এই প্যান্ডেলের মধ্যে একটা খুঁটিও দিয়েন না, আমার মনে হয় প্যান্ডেল থাকবে না। ঠিক কিনা কোন? প্যান্ডেল থাকবো? আওয়াজ দেখুন, প্যান্ডেল থাকবো? প্যান্ডেল থাকবে না। সম্পূর্ণরূপে একটা খুঁটিও দিয়েন না।
এই প্যান্ডেল যেমন থাকবে না, আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে ইসলামের জন্য বড় বড় 5টা খুঁটি দিয়েছেন, 5টা স্তম্ভ দিয়েছেন। 5টা স্তম্ভ, এই 5টা বস্তু যার মধ্যে কায়েম থাকবে তার ভিতরে ইসলাম আশা করা যায়। 5টা বস্তু যার মধ্যে থাকবে না তার মধ্যে ইসলাম আশা করা যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইগণ, এই 5টা বস্তু আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাযান রাওয়াহুল বুখারী। আমার